সারা দেশে পরিবেশে পালিত হচ্ছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আলোচনা সভা, ফ্রি চিকিৎসা সেবা, দোয়া মাহফিল, আনন্দ র্যালি সহ ছিল নানা আয়োজন। দলের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে এসব অনুষ্ঠান। আর জানাচ্ছেন ইয়াসিন রানা। সারা দেশে পালিত হলো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। বগুড়ায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় দিনের আয়োজনের। জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতা ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। কুমিল্লায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে স্থানীয় বিএনপি। নগরীর ২৭টি ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালি, সমাবেশ ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। যশোরে জেলা বিএনপির উদ্যোগে শহরের লালদিঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে গাছের চারা বিতরণ করা হয়। নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিএনপি। শহরের মিশনপাড়া থেকে খানপুর বরফকল মাঠ থেকে মাসুদুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। হবিগঞ্জে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঈদগাহ থেকে র্যালি বের করা হয়। জয়পুরহাটে সার্কিট হাউস মাঠ থেকে র্যালি বের করা হয়। ঝিনাইদহে বিএনপির র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি নেতারা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা।